প্রতিদিন মেয়েটি নিজের হাতে 1000 কিলো ওজনের লোহার শৃঙ্খল অর্থাৎ বেড়ি পরে অনুশীলন করত। শুধু যুদ্ধের আগে সে এগুলো খুলত। সবাই ভাবত তার শক্তি সাধারণ, কিন্তু প্রকৃত সত্য শুধু তার গুরুই জানতেন। গুরু তাকে বলেছিলেন, যদি নিজের শক্তি নিয়ন্ত্রণে রাখতে চাও তবে প্রতিদিন এই ভার নিয়ে অনুশীলন করতে হবে। কিন্তু তার পরিবারে কঠোর নিয়ম ছিল, মেয়েরা মার্শাল আর্ট শিখতে পারে না। একদিন রাগের মাথায় মেয়েটি দেয়ালে হালকা করে হাত ছোঁয়ায়, আর দেয়ালে তার হাতের ছাপ পড়ে যায়। মা তখন তার পরীক্ষা নিতে চাইলেন। হঠাৎ একটি বাটি আকাশে ছুড়ে দিলেন। মেয়েটি বিদ্যুতের গতিতে সেটি ধরে ফেলল। তখন সবাই বুঝল সে গোপনে মার্শাল আর্ট শিখছে। এই অপরাধে তাকে শাস্তি দেওয়া হয়, কিন্তু সে মনে মনে শপথ নিল, আমি নিয়ম বদলাবো। সে মার্শাল আর্টের টুর্নামেন্টে অংশ নিল। প্রথম রাউন্ড শক্তির পরীক্ষা। প্রত্যেকের হাতে ছিল জল ভরা বালতি। তার হাতে ছিল বালতি, কিন্তু সঙ্গে ভারী শৃঙ্খল। যখন ফিনিশ লাইনে পৌঁছালো, তার বালতিতে ছিল শুধু কয়েক ফোঁটা জল। সে হেরে গেল। সবাই হাসল। দ্বিতীয় রাউন্ড গতির পরীক্ষা। সব প্রতিযোগী সহজেই কাঠের খুঁটিতে আঘাত করছিল, কিন্তু তার শৃঙ্খল ভারী হওয়ায় প্রতিটি আঘাতে সে পিছিয়ে পড়ছিল। কেউ খেয়াল করল না তার প্রতিটি আঘাতে খুঁটি ভেঙে যাচ্ছিল। তবুও সে হেরে গেল। সবাই বিদ্রুপ করল। তৃতীয় রাউন্ড যুদ্ধ। প্রথমে তার বড় ভাই লড়াই করল। 1 মিনিটেই হেরে গেল। দ্বিতীয় ভাই নামলো। মেয়েটি বলল ও হারবে। কথা মতোই সেও হেরে গেল। তখন মেয়েটি আর সহ্য করতে পারল না। রিংয়ে লাফ দিয়ে পড়ল, ভাইকে তুলে দাঁড় করালো আর নিজের ভারী শৃঙ্খল মাটিতে ছুঁড়ে ফেলল। শৃঙ্খল পড়তেই পুরো মাঠ কেঁপে উঠল। রেফারি তুলতে গেলেও নড়াতে পারল না। প্রতিপক্ষ আক্রমণ করল। মেয়েটি হালকা করে হাত নেড়ে দিল। প্রতিপক্ষের হাত ভেঙে গেল। সে আবার ঝাঁপিয়ে পড়তেই মেয়েটির শক্তিতে গোটা মাঠ কেঁপে উঠল। শেষে লেখা ভেসে উঠল, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।